হ্যালো এভরিওয়ান, এবার বাজেটে কেন্দ্র নতুন প্রকল্প চালু করলো, লাখপতি দিদি প্রকল্প। প্রাথমিকভাবে 2 কোটি মহিলাকে লাখপতি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পটা কি, এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন এবং কিভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করবেন আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। এই লক্ষ্য নিয়ে লাখপতি দিদি যোজনা শুরু করতে চাইছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তাদের লক্ষ্য দেশের মহিলাদের আর্থিক উন্নতি করে লাখপতি দিদি তৈরি করা। প্রাথমিকভাবে দেশের 2 কোটি মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মানে মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা চালাচ্ছে এবং 2 কোটি মহিলাকে লাখপতি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিভাবে আপনারা লাখপতি দিদি হবেন? দেওয়া হবে প্রশিক্ষণ। দেশের মহিলাদের ক্ষমতায়ন এবং তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার কথা বলছে কেন্দ্র সরকার। এজন্য ওই মহিলাদের দেওয়া হবে প্রশিক্ষণ। নরেন্দ্র মোদী সরকার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে 2 কোটি মহিলার ক্ষমতায়ন করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প শুরু করেছে। মানে আপনাকে লাখপতি দিদি হতে হলে আপনাকে ট্রেনিং নিতে হবে। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে আপনারা লাখপতি দিদি হতে পারবেন। মানে তার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে লাখপতি দিদি হতে হলে। এই প্রকল্পটা কি, সরকার গঠনের সঙ্গে সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই প্রকল্প বাস্তবায়ন করার কাজ শুরু করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই জয়সালমীরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে লাখপতি দিদি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ঘোষণা করেছিলেন যে রাজস্থানে 11.24 লাখ মহিলা লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পাবেন। মানে রাজস্থানে 11.24 লাখ মহিলা লাখপতি দিদি হওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধাটা পাবে। এখানে একমাত্র রাজস্থান সরকারই এই প্রকল্পটা প্রথম চালু করেছে। সেটা আগে ঘোষণা হয়েছে, কিন্তু রাজস্থান সরকার প্রথম শুরু করেছে, কিন্তু অন্য রাজ্যে এখনও শুরু হয়নি। তিনি জানান, এর সুবিধা নিয়েছেন 3 লাখ মহিলা। তাদের মধ্যে প্রায় 150 কোটি টাকা চেক বিতরণ করা হয়েছে। মহিলারা একটি অনলাইন ফর্ম পূরণ করে স্কিমের সুবিধা পেতে পারেন। স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলারা এই প্রকল্পের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। যারা স্বনির্ভর গোষ্ঠী করে তারাই সবচেয়ে বেশি উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে। মানে আপনারা স্বনির্ভর গোষ্ঠী মহিলারাই লাখপতি হওয়ার সম্পূর্ণ সুযোগটা পাবে। কী চাইছেন প্রধানমন্ত্রী? চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে লাখপতি দিদি প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানে স্বাধীনতা দিবসের দিনই লাখপতি দিদি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলির সাথে যুক্ত প্রায় 10 কোটি মহিলা উপকৃত হবেন। এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে ব্যাংক অলি দিদি, অঙ্গনওয়াড়ি দিদি, মেডিসিন অলি দিদি। এই মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তারা অর্থ উপার্জন করতে সক্ষম হবে। মানে আপনাদেরকে সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হবে, তার মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করবেন। এছাড়াও এই প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীগুলির সাথে যুক্ত মহিলাদের এলইডি বাল্ব, প্লাম্বিং, ড্রোন মেরামতের মতন প্রযুক্তিগত কাজ শিখিয়ে স্বনির্ভর করা হবে। মানে আপনাকে সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হবে। বাল্ব তৈরি, প্লাম্বিং বা ড্রোনের মেরামতের মতো কিছু কাজ শিখিয়ে দেওয়া হবে, বা আরও অনেক কাজ আছে সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তার মাধ্যমে আপনারা স্বনির্ভর হতে পারবেন এবং লাখপতি হওয়ার সুযোগ আছে আপনাদের হাতে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করতে চাওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের সুবিধাটা কি কি? এতে মহিলাদের দক্ষতা উন্নয়ন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ, ক্ষমতায়ন এবং আত্মবিশ্বাস তৈরি করা হবে। সেই সঙ্গে দেওয়া হবে বিমা এবং ঋণের সুবিধা। লাখপতি দিদি প্রশিক্ষণটা নিলে আপনারা বিমা এবং ঋণের সুবিধা পাবেন। মানে এই প্রকল্পে অংশগ্রহণ করলে আপনার ঋণের সুবিধাটা পাচ্ছেন আপনারা। প্রকল্পে করতে কি কি যোগ্যতা লাগবে? এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আপনি যেখান থেকে আবেদন করবে আপনাকে সেই রাজ্যেরই বাসিন্দা হতে হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক। আপনি যদি লাখপতি দিদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে একটা গোষ্ঠীর মধ্যে যুক্ত থাকতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যুক্ত থাকতে হবে। আবেদন করার সময় দিতে হবে আধার কার্ড, আয় এবং বসবাসের শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি। মানে আপনার আধার কার্ড লাগবে এবং আপনার ইনকাম একটা সার্টিফিকেট লাগবে এবং বসবাসের শংসাপত্র হিসাবে মানে কোনো সার্টিফিকেট লাগবে কি আপনি ওখানকার বাসিন্দা, ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার এবং আপনার ছবি দিলে আপনারা আবেদনটা করতে পারবেন। লাখপতি দিদি প্রকল্পে অংশগ্রহণ করতে হলে আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে। এই লাখপতি দিদি প্রকল্প আগেই ঘোষণা হয়েছে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন, কিন্তু সব রাজ্য এই প্রকল্পে অংশগ্রহণ করেনি, শুধু রাজস্থান সরকার অংশগ্রহণ করেছে। এবার বাজেটে সব রাজ্যের জন্য প্রকল্পটা চালু করলো। পশ্চিমবঙ্গ এখনও এই প্রকল্পটা চালু করবে কি না এখনও সেটা পরিষ্কার না। যখন চালু করবে আপনাদেরকে আমি জানিয়ে দেব, আর আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও জানিয়ে দেব। যেহেতু এবার সেন্ট্রাল বাজেটে এই প্রকল্প ঘোষণা হয়েছে সেহেতু সব রাজ্যই আপনারা অংশগ্রহণ করতে হবে। এই প্রকল্পটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান।
আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।